ভোরের পাখি সংগঠিত আয়োজনে ইফতারি মাহফিলে অ্যাটেন্ড করার জন্য পানাম সিটির পাশেই একটি গার্ডেন রয়েছে, সেখানে যাচ্ছি। আর আপনাদের সাথেও আজকের এই ইফতারি পার্টির অনুষ্ঠানটি শেয়ার করব বলে এই ব্লগটি তৈরি করেছি। তো মোটামুটি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। অ্যাকচুয়ালি রমজান মাসে তো আপনারা জানেন প্রায় সব জায়গায় ইফতারি পার্টি হচ্ছে, সবাই প্রোগ্রাম করছে। তা আসলে রমজান মাসে এই ইফতারি পার্টিগুলো কিন্তু খুব জমজমাট হয়ে থাকে এবং অনেক লোক একসাথে ইফতারি করা, বিভিন্ন ধরনের আইটেম একসাথে খাওয়া, এটা আসলে অনেক সুন্দর একটি পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন পানাম সিটি, আর এটির পাশেই কিন্তু রয়েছে, এই যে দেখেন ব্রিজটি পার হয়েই কিন্তু সেই গার্ডেনটি রয়েছে। তো এইখানে আমরা প্রায় 40-45 জনের মতো আমাদের মেম্বার রয়েছে, যারা একসাথে এখানে আমরা ইফতারি করব। এই যে ভিতরে আমি প্রবেশ করছি, দেখুন খুবই সুন্দর একটি মনোরম একটি জায়গা। যদিও আমি আস্তে আস্তে মাগরিবের মুহূর্ত হয়ে গেছে, তো ভিতরে এসে দেখলাম মাশাল্লাহ প্রিপারেশান সবাই সব রেডি, ইফতারি সব দেওয়া হয়ে গেছে। তো এখানে আইটেম ছিল আপনার তরমুজ ছিল, মালটা ছিল, খেজুর ছিল, আপেল ছিল, আর সাথে বোরহানির মতো একটি মাঠার মতো একটি ছিল পানি জাতীয়। তার এমনি তো সাদা পানি ছিল। তারপর ছিল কাচ্চি বিরিয়ানি। কিছুক্ষণের মধ্যে এই কাচ্চি বিরিয়ানি সার্ভ হয়ে যাবে। আর এর মাঝেই এই যারা এই সংগঠনে জড়িত আছেন, তো সবাই বক্তব্য রাখবেন। ইমাম সাহেব কথা বলছেন। এই যে আমাদের কাচ্চি কিন্তু অলরেডি চলে আসছে। তো এই রমজান মাসে ইফতারিতে ভারী খাবার কিন্তু কষ্ট হয়ে যায়। তা আমি জানতাম না যে এখানে এতটা ভারী খাবার থাকবে। তো যাই হোক, এখানে সবাই একসাথে হতে পেরে ভালোই লাগছে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সবাই একসাথে ইফতারি করাটা এটা আসলে ভাগ্যের ব্যাপার। তো এখানে ঢাকা থেকে অনেকে এসেছেন এবং সোনারগাঁয়ের আনাচে কানাচে যারা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন, বিশেষ করে অনেক সাংবাদিকও এসেছেন, এখানে অনেক ইঞ্জিনিয়ার এসেছেন, ডাক্তার এসেছেন। তো সবাই সম্মিলিতভাবে এখানে ভোরের পাখি যে একটি সংগঠন রয়েছে, ওনারা ফিজিক্যালি এক্সারসাইজটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। ওইখানে পানাম সিটিতে প্রতিদিন সকালে ওনারা জগিং করেন এবং হাঁটাহাঁটি করেন, বিভিন্ন এক্সারসাইজ করেন এবং মোটিভেট করেন মানুষকে, যাতে তারা এই সংগঠনের সাথে জড়িত হয়ে নিজেকে শেষ বয়স পর্যন্ত সুস্থ রাখতে পারে। অ্যাকচুয়ালি সুস্থতা আল্লাহ পাকের একটি বিশেষ নিয়ামত, আর সেটি থাকার জন্য অবশ্যই আপনাকেও চেষ্টা করতে হবে। তো আমরা তো এখন ওষুধমুখী হয়ে গিয়েছি, বিভিন্ন সমস্যা হলেই আমরা ওষুধের দিকে ছুটে যাই। এই ওষুধ কিন্তু আমাদের যতটা উপকার করে তার চেয়ে বেশি কিন্তু আমাদের ক্ষতি করে ফেলে। চেষ্টা করব আমরা ওষুধ থেকে দূরে থাকার জন্য। ওষুধ তখনই আমরা নিব যখন আর কোনো উপায় থাকবে না। গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে অনেকের, লিভারের প্রবলেম থাকে অনেকের, তারপর হচ্ছে ডাইজেস্টের প্রবলেম থাকে অনেকের, তারপর অনেকের ডায়াবেটিস আছে, প্রেশার আপ ডাউন করে, আরও অনেক ধরনের হার্টের প্রবলেম থাকে, তারপর আরও ধরনের প্রবলেম থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে। সব রোগের মূল চিকিৎসাই হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। এবার এটা আপনি বাসায় করেন বা কোনো সংগঠনের মাধ্যমে করেন, অথবা যেখানে ব্যায়াম করা হয় সেখানেও গিয়ে যদি আপনি করেন, যেইভাবেই করেন না কেন আপনাকে এটা করতে হবে এবং এটা লাগবে। তো সুস্থ থাকার জন্য যে শুধুমাত্র আমরা ওষুধ বেছে নেই, গ্যাস্ট্রিকের ওষুধ তো শেষ নেই। ম্যাক্সপ্রো আছে, স্যাক্লো আছে, ফিনিক্স আছে, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের যে বিভিন্ন ব্র্যান্ডের এই জোরেল আছে, বিভিন্ন ডেক্সলেন 30 আছে। তো এই যে এত গ্যাস্ট্রিকের ওষুধ আমরা খাচ্ছি, বা আরও অনেক ধরনের যে ওষুধগুলো আমরা খাচ্ছি জ্বরের জন্য, ব্যথার জন্য, এগুলো কিন্তু উপকারের চেয়ে কিন্তু অপকারটাই বেশি। তো একটা সময় দেখা যায় আমাদের কিডনি ফেল হয়ে যায়, তারপর অনেক সময় দেখা যায় যে আমাদের মাথার চুলগুলো উঠে যাচ্ছে এবং তেমন বয়স হয়নি, এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের চামড়াগুলো কুঁচকে যাচ্ছে। এই যে প্রবলেমগুলো, এগুলোর জন্য কিন্তু দায়ী একমাত্র আমাদের অসতর্কতা। আমরা যদি সতর্ক থাকতাম হলে আমাদের এত ওষুধ খেতে হতো না। আলহামদুলিল্লাহ, আমরা এমনিতেই সুস্থ থাকতে পারতাম। তো এর মাঝে আমি আপনাদের একটি মেসেজ দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে আপনারা মেথি খাবেন। অনেকে মেথিটা লাইক করেন না, অথবা জানেনও না যে মেথিটা খেলে কী কী উপকার হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিউজটা দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে মেথি রাতে ভিজিয়ে রাখবেন
1 চামচের মতো মেথি ভিজিয়ে রাখবেন 1 গ্লাস পানিতে। সকালে উঠে পানিটা ছেঁকে অর্থাৎ মেথিটা ছেঁকে পানিটা খালি পেটে খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ এভাবে যদি কমসে কম 15 থেকে 1 মাস 15 দিন থেকে 1 মাস যদি আপনি ট্রাই করেন, আল্লাহর রহমতে এটার ফিডব্যাকটা আপনি নিজেই দেখবেন যে আপনার আর গ্যাস্ট্রিকের ওষুধ লাগছে না, নিয়মিত আপনার বাথরুমটা হচ্ছে, আপনার খাবারটা নিয়মিত হজম হচ্ছে। এই গ্যাস্ট্রিকের ওষুধ কিনতেই কিন্তু অনেকের প্রতি মাসে প্রায় 1,500 থেকে 2,000 টাকা চলে যায় শুধুমাত্র একটা আইটেম গ্যাস্ট্রিকের। এখন এমন একটা পজিশন এসেছে ছোট থেকে বড় সবারই গ্যাস্ট্রিকের প্রবলেমটি অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি। আমাদের ফার্মেসি থেকেও প্রতিনিয়ত ছোট থেকে বড় অনেকেই কিন্তু এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো নিয়ে যায়। পাশাপাশি জ্বর, ঠান্ডা, কাশি এগুলো কিন্তু আসলে মেজর কোনো রোগ না, এগুলো প্রতিনিয়তই আমাদের হচ্ছে, আর এগুলোর জন্য আমরা সরাসরি ওষুধের মুখাপেক্ষি হয়ে যাচ্ছি। তো ওষুধ থেকে যতটা দূরে থাকবো ততটাই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। সবাই ট্রাই করবেন ওষুধ যেন না খাওয়া লাগে, সেই বিষয়গুলোই কিন্তু ফলো করবেন এবং জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে ভোরের পাখির সংগঠনের যে কর্মকাণ্ডগুলো এগুলো আমি স্বচক্ষে দেখে এসেছি এবং আমি চেষ্টা করেছিলাম তাদের সাথে ইনভলভ হওয়ার জন্য, বাট সময়ের অভাবের কারণে আমি ইনভলভটা হতে পারছি না। কারণ ওরা বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা কিন্তু দৌড়িয়ে থাকে, অর্থাৎ দৌড়ের যে একটা প্রতিযোগিতা এটা তারা করে থাকেন। তো এটা খুবই দরকার। আমি দেখেছি অনেকের যাদের মেদ ভুঁড়ি অনেক বাড়তি ছিল, সেই মেদ ভুঁড়ি কিন্তু ঠিক হয়ে গেছে এবং অতিরিক্ত চর্বিগুলো এরকমভাবে ঠিক হয়ে গেছে। তো আমি এটাই বলবো, আপনারাও যারা আছেন দূর দূরান্ত যেখানেই থাকেন না কেন, এই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজের সাথে নিজেকে জড়িয়ে রাখার জন্য চেষ্টা করবেন আর ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যদি এখন জন্ম থেকেই ওষুধের চিকিৎসা শুরু হয়ে যায় বিভিন্ন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, তো আমাদের শারীরিক শক্তির যে একটি বিষয় থাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তখন ওটা কমে যায় অতিরিক্ত ওষুধের পাওয়ার কারণে। এবং অনেকে কানে কম শোনে, অনেকে চোখে ঝাপসা দেখে, ঠিক আছে, অনেকের শারীরিক দুর্বলতা দেখা দেয়, যৌন দুর্বলতা দেখা দেয়, স্পাম কমে যায়, তারপর হচ্ছে টাইমিংটা কমে যায়। এগুলোর মূল কারণই হচ্ছে মেডিসিনের এফেক্ট। তো আপনারা অবশ্যই আমার কথাগুলো আশা করি অনুধাবন করতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বিশ্বের আনাচে কানাচে, যাতে এই ভিডিওটা যায় এবং সবাই দেখে। তো মেডিসিন থেকে যাতে সবাই সতর্ক থাকতে পারে, কেমিক্যাল জাতীয় বিষয়গুলো থেকে যেন সবাই সতর্ক থাকতে পারে। আর খাবারের কথা বলে তো লাভ নেই, যে খাবারগুলো খাচ্ছে সবগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই খাবার তো আমাদের খেতেই হয় বাঁচার জন্য, কিন্তু আমরা চেষ্টা করব যে খাবারগুলো খেলে আমাদের শরীরে ক্ষতি হবে না, সেই খাবারগুলো ইনশাআল্লাহ আমরা খাওয়ার জন্য চেষ্টা করব। বেসিক্যালি হচ্ছে আপনার ভাজা পোড়া, এগুলো আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি করে ফেলে। ফাস্ট ফুড, বাইরে থেকে বিভিন্ন বাসি খাবার কিনে আনা, অনেক সময় তো আমরা অনেক রিভিউ দেখেছি যে ফাস্টফুডের খাবারের মধ্যে পোকাও থাকে, এবং তারা কিন্তু প্রতিদিন যে খাবারগুলো বিক্রি করতে পারে না ওগুলো কিন্তু তারা ফ্রিজে রেখে দেয়, পরের দিন ওরা আবার গরম করে কিন্তু ওইগুলোই কি ওরা আগে বিক্রি করে। তো এটা তো আর আমরা জানি না। মুখরোচক খাবার ওরা বিভিন্ন কেমিক্যাল ইউজ করে, বিভিন্ন আইটেম ইউজ করে, যার কারণে ওই খাবারগুলো অনেক সুস্বাদু হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো সেটা মনে করে এনে বাচ্চাদেরকে, পরিবারকে নিয়ে আমরা খাই। তো এই খাবারগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ফাস্টফুডের খাবার চাইলে আপনি ঘরেও বানাতে পারেন, জাস্ট ইউটিউবে আপনারা যদি কোনো রিভিউ দেখেন, চাইলে সব কিছুই আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। তারপর মিষ্টি থেকে দূরে থাকবেন। মিষ্টিটা কিন্তু আমাদের শরীরের জন্য একটা বিষ। আমরা চায়ে মিষ্টি খাচ্ছি, ভাতের সাথে মিষ্টি, বিভিন্ন খাবারে মিষ্টি, সেটা তো আছেই, সরাসরিও আমরা অনেকে মিষ্টি খেতে পছন্দ করি। তো মিষ্টিটা থেকে দূরে থাকবেন। আর হচ্ছে তৈলাক্ত যে খাবারগুলো আছে সেগুলো থেকেও দূরে থাকবেন। মাঝে মধ্যে একটা ডিম খাবেন, কলা খাবেন, আপেল খাবেন, মাঝে মধ্যে দুধ খাবেন, যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, ইভেন কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। এই ধরনের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিন। এবং আপনার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে মন্তব্য রেখে যাবেন। কোন জেলা থেকে দেখছেন সেটাও বলবেন। সবার সুস্থতাই আমাদের সফলতা এবং কামনা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রমজান মাস শেষের দিকে আল্লাহ তাআলা যেন সবার
রোজাগুলোকে কবুল করেন, সবার জীবনের গুনাহকে মাফ করেন। নবীজি বলছেন যে হায়াত পেয়ে নিজের জিন্দেগির গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। বাবা মাকে রাজি খুশি করতে পারলো না, সে ধ্বংস হোক। এবং নবীজির নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সে ধ্বংস হোক। এই ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের বিরত থাকা তৌফিক দান করুক। হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করেন এবং পরিবার পরিজন নিয়ে ঈমান ও আমলের সাথে থাকার তৌফিক দান করেন। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।